এলার মুখে চপেটাঘাত করে আজকের বধি সে কিন্তু বিয়ে করে নিয়েছে সেই পাড়ার মেয়ে টিয়াকে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা তারই জ্বলন্ত নজির দেখতে চলেছি। তো আজকের পর্বে আমরা সেই বিশেষ মুহূর্তগুলো দেখতে পাবো যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এলার সমস্ত বিশ্বাস, সমস্ত ভরসা সবকিছুকে ভেঙে টুকরো টুকরো করে আজকের বধি তার মুখে একেবারে সপটে চপেটাঘাত করেছে এবং এলার সমস্ত বিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনায়। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এলাদের বাড়িতে ভীষণ ভীষণ রকমের আনন্দে মেতে উঠেছে এলার মা এবং সবাইকে ডেকে ডেকে বলছে, এই দেখ আজকে এতদিন পরে আমার মেয়ে এলার বিয়ে হয়েছে, ওই বধি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তখন সেখানে মামিমা একেবারে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকছে আর মনে মনে ভাবছে এটা তো হতেই পারে না। তখন সেখানে মামিমা বলতে লাগে এর মধ্যে কোনো রকমের গরমিল রয়েছে, কোনো একটা সমস্যা রয়েছে। কিন্তু সেখানে এলার মা বলতে লাগে না না, কোনো সমস্যা নেই, আমি জানি বধি আমার মেয়েকে যথেষ্ট ভালোবাসে এবং ও আজকে ওর বাবা মাকে নিয়ে আজকে কিন্তু আমাদের বাড়িতে আসবে মেয়েকে দেখতে। আজকে এলা একবারে যোগ্য কাজ করেছে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে ঐশী চলে আসে। ঐশী এসে বলতে লাগে না না, যে মেয়েটা, যে ছেলেটা, যে বধিদা আমার দিদিকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, সেই বধিদা কিনা আমার দিদিকে এক্ষুনি হঠাৎ করে বিয়ে করে ফেলবে, এটা কিন্তু আমি মানতে পারছি না। কিন্তু সেখানে এলার মা বলতে লাগে দূর, তুই কথা বলিস না তো, এর মধ্যে তোর কোনো কথা বলার কোনো রাইটসই নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে পাড়ার লোকজন একবারে হিপ হিপ হুররে করতে শুরু করে দেয়, এলার বিয়ে, এলার বিয়ে, এবং সবাই মিলে বিয়ের পিঁড়িতে বসার জন্য একেবারে আনন্দে আনন্দে মেজাজে একেবারে মেতে উঠতে শুরু করে দেয়। তখন সেখানে এলা বলতে লাগে আরে দাঁড়া, আমি তাকে চাকরি বাকরি পাই তারপরে আমি বিয়ে করবো, এক্ষুনি বিয়ে টিয়ে করবো না। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজয়া কাকি চলে এসছে এবং সে কাঁদতে কাঁদতে বলে যে সেখানে কিন্তু ওই তমাল জেঠুর কিন্তু প্রচন্ড শরীর খারাপ। আর এই শুনে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার যে ওই মামিমা এসে বলতে লাগে না, তুই একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজের পণ জোগাড় করতে পারলি না, পণ দেওয়ার জন্য বিয়েটাই ভেঙে গেল, আর আরেকটা মেয়ের কিনা বিয়ে হবে, ছি ছি ছি, তোরে হতেই পারে না। এদিকে বাড়ির কাজের মহিলাটাও বলতে লাগে হ্যাঁ, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেখানে এলার মা বলতে লাগে আরে তুই কাজ কর না, ভালো করে ঝাড় টাটগুলো দে, ভালো করে ঘর বাড়ি পরিষ্কার কর, এখানে আজকে সম্মান তো আসবে। আর দাদা দাদা এই বলে কিন্তু দাদা আসার সঙ্গে সঙ্গে কিন্তু দাদা দাদা বলে চিৎকার করে শুরু করে, দাদা আজকে কিন্তু এলার বিয়ে লেগেছে, এলার বিয়ে লেগেছে। আর এই কথা শুনতেই কিন্তু এলার মামা আবারও কিন্তু খুশিতে বাগে বাগ হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা কিন্তু সেই তমাল জেঠুকে এবং বিজয় কাকিকে কিন্তু একটা ট্যাক্সিতে তুলে দিয়েছে এবং তারা বলতে লাগে তোমরা দ্রুত পৌঁছা, আমরা তোমাদের সামনে যাচ্ছি, এক্ষুনি কিন্তু হাসপাতালে নিতে হবে। আর এদিকে তখন বিজয় কাকি বারবার বলতে লাগে আপনার কিছু হবে না, আমি আছি তো, আপনার কিছু হবে না, বিশ্বাস করুন আমরা আছি, আপনার কিছু হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মা বলতে লাগে আমার বাবা যদি, এলার বাবা যদি বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো, তাহলে কতই খুশি হতো। তখন সেখানে এলার মা বলতে লাগে আরে বাবা নেই তো কি হয়েছে, মামা রয়েছে, মামাই আজকে খুশিতে বাগে বাগ হয়ে গেছে। এদিকে তখন এলার মা সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে আজকে এতদিন পরে ওর বাবা সত্যিই চাইতো যে এলা মেয়েটা খুব স্পেশাল, ঘরের লক্ষ্যে একটা মেয়ে, সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে, সেই মেয়েটাকে নিয়ে কত আলোচনা সমালোচনা করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখতে পাচ্ছি এলা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এদিকে কিন্তু এলার যে মামাতো বোন সে বলতে লাগে ঠিক আছে এক কাজ কর, আমি তাহলে গাড়িটা চালাচ্ছি, খুব শর্টকাটে নিয়ে যাচ্ছি, ট্রাফিক পুলিশের জাম। এদিকে এলা বলে দিয়েছিল সেখানে তুই পিছনে দাঁড়িয়ে পিছনে বসে কিন্তু এই মানে লাল কাপড়টা ওড়াবে, আমি সামনের দিকে এগিয়ে যাবো। এদিকে তখন এলার মা সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে না বাড়িতে আসবে একটু ভালো মন্দ না খাওয়ালে তো হয় না, পাত্রপক্ষ দেখতে আসবে। এই বলে তার কাছে যতটুকু সঞ্চয় করা ছিল সেই টাকাটা নিয়ে এসে বলতে লাগে দাদা তুই আজকে না একটু বাজারে যা, বাজারে গিয়ে ভালো একটু ভালো মন্দ কিছু কিনে নিয়ে আয়। তখন সেখানে এলার মা বলতে লাগে আরে যাবো তো, চিকেন আনবো, মাটন আনবো, চিংড়ি আনবো, মাছ আনবো, মিষ্টি আনবো, সব আনবো, এই নে তোর টাকাটা তো রাখ, ওখানে তোর টাকাটা রাখ, এই টাকায় হবে না। তখন সেখানে আমি তোর জন্য ব্যবস্থা করবো, আমি সবকিছু কিনে আনবো। এদিকে তখন এলার মামিমা এগিয়ে আসার বলতে লাগে বাবা ওগো শুনছো তুমি এতগুলো টাকা আবার বাজারে গিয়ে যেন ধার করে রেখে এসো না। তখন সেখানে এলার মা বলতে লাগে তুমি চুপ করো না, এই বলে কিন্তু এলার মামা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে এলার মামিমা চিন্তার মধ্যে ফেটে পড়ে, না এর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে, বধি তো অত সহজে বিয়ে করতে রাজি হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মামাতো বোন সে কিন্তু গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এদিকে এলা পিছনে বসে কিন্তু সেই লাল কাপড়টা ওড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে গাড়ির মধ্যে বসে বিজয় কাকি বারবার বলছে আপনার কিছু হবে না, আমি রয়েছি তো। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে গিয়ে কিন্তু
হাসপাতালে যাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে যখন এলার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করেছে, এদিকে কিন্তু তমাল জেঠু কিন্তু সুস্থ হয়ে উঠেছে। তখন সেখানে এলা বলতে লাগে, ডাক্তার তমাল জেঠু এখন কেমন আছে? তখন ডাক্তার বলতে লাগে, দেখুন তমাল জেঠুর অবস্থা প্রচন্ড খারাপ হতে পারতো, ব্লাড সুগারটা হঠাৎ করে ফেল করেছিল, কিন্তু সময় মতো হাসপাতালে আনাতে ওনার কিন্তু ব্লাড সুগারটা আবার কন্ট্রোলে চলে এসেছে। উনি এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু ওনাকে রাখলে ভালো হতো, উনি থাকতেই চাইছে না। তখন সেখানে তমাল জেঠু বলতে লাগে, দেখো আমি এখানে থাকতে চাই না, আমি এখানে থাকতে চাই না, আমি আমি জানি না আমার কি, আমার তো সাতকুলিয়ে গিয়ে কেউ নেই। সেক্ষেত্রে আমি যখন ওই ঘরের মধ্যে একা যখন এই অবস্থার মধ্যে পড়ে রয়েছে, আমার তখন পৃথিবীটা একেবারে খুব অন্ধকার লাগছে, যে আমি মারা গেলে কারই বা কি যায় আসে। তখনই সেখানে চলে গেল বিজয় কাকি, এবং সেই গিয়ে কিন্তু আমাকে আবার নতুন করে বাঁচতে শুরু করলো। ও যখন আমার গাড়িতে হাতটা ধরে আমার কাছে শক্ত করে ধরে আসছিল, তখনই আমি ভেবেছিলাম যে না, বাঁচার মতো একটা মানে খুঁজে পাচ্ছি। তখন সেখানে এলা বলতে লাগে, হ্যাঁ তোমার যেটা তুমি কি বলছো আমি সব বুঝতে পারছি, এবারই তাহলে একটা নতুন কিন্তু একটা বিষয় আরম্ভ হবে। এদিকে তমাল জেঠু বলতে লাগে যে তুমি যখন আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলে, তখন আমার এই পৃথিবীতে নতুন করে বাঁচার একটা স্বপ্ন তৈরি হয়েছিল। আমি জানি না কি হবে, কি হতে পারে, কি হতে পারে না না পারে, কিন্তু তমাল জেঠু এমনভাবে কথাগুলো বলে যে কথাগুলো কিন্তু বিজয় জেঠির কিন্তু বুকের মধ্যে আঘাত লাগে, সে কিন্তু লজ্জায় রাঙা হয়ে যায়। আর এদিকে একেবারে উল্লাসে আনন্দে ফেটে পড়তে লাগে এলা, আর বলতে লাগে, এই তো আজকেই আমি 4 হাত এক করে দেবো। এই বলে কিন্তু এলা তোমার বিজয় কাকিকে সামনের দিকে নিয়ে যায় এবং তাদেরকে 4 হাত এক করে দেয়, বলতে লাগে আজকেরই কিন্তু বিয়ে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দাদু বলতে লাগে, ওই যে এলা বসুর পুরো ডিটেলস ঠিকানাটা আমাকে কিন্তু জোগাড় করতেই হবে। এমন সময় সেখানে মৈনাক বলতে লাগে, ওই এলা বসুর ঠিকানা আমার কাছে রয়েছে। আর এমন সময় বলতে লাগে, দেখেছো মৈনাক কত কাজের। তখনই কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি নিয়েছে গোরা, এবং গোরা গিয়ে বলতে লাগে, ওই ঠিকানাটা আমি জোগাড় করতে বলেছি, কারণ ওরকম একটা মেয়ের পক্ষে এই তোমাদের অ্যাপটা পরিচালনা করা মোটেই সম্ভব হবে না। কারণ যার নিজের ভালোবাসা নিয়ে কোনো বিশ্বাস নেই, যার নিজের ভালোবাসাটা একটা বাজে বেকার ভালোবাসা, যে ভালোবাসার মানুষটি তাকে গুরুত্ব দেয় না, সেই মানুষটা কিনা ভালোবাসার নামে ঢাক বাজিয়ে চলেছে, এটা কিন্তু হতে পারে না। আর আর আমি একটা জিনিস দেখেছি, যে তোমরা যদি এই সেন আর জুয়েলার্সের যদি বিষয়টাকে নিয়ে মাথা ঘামাতে না, তাহলে সেন জুয়েলার্সে এতটা ক্ষতি হতে পারতো না। অ্যাকাউন্টেন্সে প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর প্রবলেম হয়েছে, টাকা পয়সার প্রচন্ড গরমিল দেখা যাচ্ছে। তখন সেখানে এলা দাদু বলতে লাগে, কি হয়েছে দাদু ভাই, কি হয়েছে দাদু ভাই, আমরা তো এতদিন খেয়াল করিনি বিষয়টা, কই দেখি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা একটা ফাইল নিয়ে এসে বলতে লাগে, এই ফাইলের মধ্যে সমস্ত কিছু আমি প্রিন্ট আউট করে রেখে দিয়েছি, এখানে দেখো সমস্ত বিষয়গুলোর গরমিল রয়েছে। সবাই মিলে দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে গুনগুন সে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছে। আর তখন মৈনাক তাকে আশ্বস্ত করে বলতে লাগে, ব্যবস্থাটা আমি করে নেব। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে তখন দাদু বলতে লাগে, না এত বড় হিসেবের গড়মূল কে করলো, এই মৈনাকের দায়িত্ব ছিল তো, মৈনাক তুমি কি করেছো এটা, মৈনাক তুমি কি করেছো। মৈনাক তখন বলতে লাগে, গুনগুন তখন বলতে লাগে যে আসলে আমরা এসব করিনি, এসবগুলো কাজগুলো তো তমাল জেঠু করে, তমাল জেঠুই কিন্তু এই কাজগুলো করেছে, সেক্ষেত্রে তমাল জেঠু কি করেছে না করেছে আমরা জানি না। তখন সেখানে এলার বাবা প্রচন্ড রেগে যায়, গোরার বাবা প্রচন্ড রেগে যায়, আর বলতে লাগে যে না, আমরা এক্ষুনি তমাল জেঠুর কাছে যাবো, তমাল জেঠুর কাছে এক্ষুনি যেতে হবে। তখন সেখানে গুনগুন বলতে লাগে, আসলে উনি তো আজকে অফিসেও আসেননি, আর এমনিতে উনি তো অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন। তখন সেখানে গোলার বাবা বলতে লাগে, আরে উনি আমাদের এতদিনের একটা পুরনো এমপ্লয়, উনি যে অসুস্থ হয়েছেন সে কথাটা আমাদেরকে তুমি জানাওনি। তখন গুনগুন বলতে লাগে, আসলে আমি না ভুল করেছি, আমি না ভুলে গেছি একদম। তখন সবাই মিলে এখান থেকে কিন্তু তমাল জেঠুর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের পিড়িতে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে, এবং সেখানে এলা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে, এখানে এটা কেন, ওখানে ওটা কেন। এমন সময় সেখানে তমাল জেঠু চলে আসে, তমাল জেঠুকে বলতে লাগে, আরে বাবা তমাল জেঠু, আজকে তোমাকে কত বড় হ্যান্ডসাম লাগছে। এদিকে পাড়ার লোকজন সব চলে এসে আর বলতে লাগে, কি রে এলা, আমার কি হয়েছে, আমাদের সবাই নিমন্ত্রণ করলি কেন। তখন সেখানে এলা বলতে লাগে, আরে বসো না, ব্যবস্থা হয়ে যাবে। এদিকে তখন টোপরটা চলে এসছে, আর এলা বলতে লাগে, টোপরটাকে একটু সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দাও। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওরাও কিন্তু গোরারাও কিন্তু বেরিয়ে পড়েছে, এবং সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, একটা লোককে জিজ্ঞেস করতে লাগে, আসলে এখানে তমাল ঘোষের বাড়ি কোথায় বলতে পারেন। তখন সেখানে একটা লোক বলতে লাগে, কেন তমাল ঘোষের জিজ্ঞেস করছেন কেন, তমাল ঘোষের খোঁজ নিচ্ছেন কেন। তখন সেখানে গোরা বলতে লাগে, আসলে তমাল ঘোষের বাড়িতে আমরা একটু এসেছিলাম। তখন সেখানে ওই লোকটি বলতে লাগে, তমাল ঘোষের বাড়িতে গিয়ে তো কোনো লাভ নেই, ওনার তো আজকে বিয়ে, ওই যে বাড়িটা আছে না বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়িতে চলে যান। তখন সেখানে একবারে সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে, কি বিয়ে, ইস কি বিয়ে। তখন সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যায়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে তমাল জেঠি সুন্দর করে কিন্তু তাকিয়ে রয়েছে, এদিকে কিন্তু বিয়ের কোণেও কিন্তু রেডি হয়ে গেছে। বিজয় কাকে কিন্তু মুখে কিন্তু ঢাকনা দিয়ে রয়েছে, দুটো পান পাতা দিয়ে, তাদের শুভ দৃষ্টি এক্ষুনি শুরু হয়ে যাবে, এবং সবাই মিলে আনন্দে ব্যস্ত হয়ে রয়েছে। আর তমাল জেঠু বলতে লাগে, কিও তমাল জেঠু চলে এসো, তোমাদের শুভ দৃষ্টি হবে। আর এমন সময় দেখতে পাচ্ছি শুভ দৃষ্টির প্রাক মুহূর্তে কিন্তু সেখানে এসে গোরা বলতে লাগে, এই বিয়েটি হবে না। আর এমন কথা শুনতে কিন্তু একেবারে এলা সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, কি ব্যাপার, আপনি এখানে মিস্টার টের আছেন, আপনাকে তো নিমন্ত্রণ করি না, আপনি এখানে কি করতে এসেছেন, আপনি এখানে কোন কাজে ব্যাগা দিতে এসেছেন। আরে আপনার মেয়ের বিয়ে, আপনার বোনের তার বিয়ে হচ্ছে না, আপনার বোনের বিয়ে যেরকম ভাবে ব্যাগরা দিচ্ছিলেন, এটা কিন্তু আপনি এখানে কিছু কথা বলতে পারবেন না। এদিকে তখন
গোরা গোরা তখন সামনের দিকে এগিয়ে যায়, বলতে লাগে তমাল জেঠুকে গিয়ে বলতে লাগে, আপনি এরকম একটা একটা বাজে কাজ করছেন, এই বয়সে এসে বিয়ে করছেন, আর এদিকে আমাদের হিসেবপত্র সব গরমিল করে রেখে দিয়েছেন। আর তখনই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গিয়ে এলা বলতে লাগে, আরে মিস্টার সেন, মিস্টার গোরা সেন, টেরা সেন, আপনি কি বলতে বলেন বলেন তো? আরে এটা কোনো যাত্রা পালা নয়, এটা একটা বিয়ের অনুষ্ঠান। কোনটা যাত্রা অনুষ্ঠান আর কোনটা বিয়ের অনুষ্ঠান সেটা আপনার মনে হয় জানা নেই, তাই না? আর এটা তমাল জেঠু একে অপরকে, তমাল জেঠু এবং বিজয় কাকি একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসে, সেই জন্য কিন্তু এই বিয়েটা হচ্ছে। আর এমন কথা শুনতে পাড়ার লোকজন ছিচি করতে শুরু করে দেয়। আর একজন বলতে লাগে, বুড়ো বয়সে তোমার ভীমরতি হলো, তাই না তমাল? তোমার বুড়ো বয়সে ভীমরতি হলো। এদিকে তখন আরেকটা লোক বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ তমাল, সত্যিই তো, আমি জানি, আমরা জানি এখানে এসছে একটা কোনো ঠাকুরের অনুষ্ঠান টান হবে, সেক্ষেত্রে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ছি 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 ছি, এই বুড়ো বয়সে ভীমরতি, পাড়ার লোকজন দেখলে, পাড়ার ছেলেমেয়েরা দেখলে তারা কি ভাববে? আর এমন কথা শুনতে এদিকে দেখতে পাচ্ছি যে এরা বলতে লাগে, আরে তোমরা কি বলছো সবগুলো? আরে ওরা তো ভালো কাজ করছে, ওরা তো ভালো কাজ করছে, ওরা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করছে, এটা তো ভালো কাজ হচ্ছে, সমাজের তো মঙ্গল হচ্ছে। তখন সেখানে আরেকটা জেঠিমা বলতে লাগে, আরে বাবা লীলা, তুই নিজেই বিয়ে করতে পারলি না, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুই এখনো বিয়ে করতে পারি না, তুই পাড়ার লোকজনকে বিয়ে দিচ্ছিস, ছি 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 ছি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি গোরার মুখে কিন্তু হাসি ফুটে উঠেছে, আর এদিকে ওই লোকগুলো এলো বিলি বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে। আর এদিকে তখন গোরার বাবা বলতে লাগে, হ্যাঁ মিস্টার তমাল, আপনি কেন এই অ্যাকাউন্টেন্সের প্রবলেমটা ক্রিয়েট করলেন? আপনার দিকে মানে আপনি আমাদেরকে একবার জানালেন না যে আপনি বিয়ে করছেন? আর এদিকে মৈনাকও বলতে লাগে, ছি 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 ছি, আপনি বুড়ো বয়সে বিয়ে করছেন, আমরা তো জানি আপনি অসুস্থ। তখন সেখানে তমাল বলতে লাগে যে আমি অসুস্থ ছিলাম, বিশ্বাস করেন আমি অসুস্থ ছিলাম, কিন্তু কি করে কি যে হয়ে গেল আমি কিন্তু কিছুই বুঝতে পারি না। এদিকে মৈনাকও তখন মুখটা ধরে। এদিকে তখন গুনগুন বলতে লাগে, আরে ওই যে অ্যাকাউন্টের গড়বড় করিয়ে সেই টাকাটা তো এদিক থেকে টাকাটা ওড়াতে হবে, তাই না? ওই জন্য ওদিকে অ্যাকাউন্টের গড়বড় করে সেই টাকাটা নিয়ে এদিকে নিজের জীবনের রঙিন জীবনে কি করবে, টাকাগুলো ওড়ানোর জন্য এইসব ব্যবস্থা করছে। এই বলে তমাল জেঠুর নামে হিসেবপত্রে গরমিল করার জন্য তাকে বাজে বাজে কথা শোনাতে শুরু করে দেয়। তখন সেখানে তমাল জেঠু বলতে লাগে, কি বলছো তোমরা, কি বলছো তোমরা? তখন সেখানে এদিক থেকে গোরা বাবা বলতে লাগে, হ্যাঁ সত্যি তো, ওরা একটু ঠিকই বলছে, আপনি এতদিন ধরে আপনার উপর আমরা ভরসা করেছি, পুরো প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সের দায়িত্ব আমরা আপনাকে দিয়েছি, আর আপনি এত বড় একটা হিসেবের গড়মিল করেছেন, এটা আমরা মানতে পারছি না, এটা আমরা একদমই মানতে পারছি না। এদিকে মৈনাক তখন বলতে লাগে, হ্যাঁ সত্যিই তো, এটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। এদিকে তখন গোরা বলতে লাগে, হ্যাঁ এই মেয়েটার জন্য সবকিছু হয়েছে। এই মেয়েটা দিন দিন করে নেচে নেচে ঘুরে বেড়ায়, নিজের তো বিয়ে করার কোনো মুরদ নেই, নিজের তো ভালোবাসার কোনো সিঁড়ি নেই, সে কিনা অন্য লোকেদের বিয়ে দেয়। আর এইসব বিয়ের ভূত টুতগুলো মাথায় ঢুকাচ্ছে এই মেয়েটা এই বিয়ের ভূতগুলো মাথায় ঢুকিয়ে এদের মধ্যে মাথাটা গোলমাল করে দিচ্ছে। আর এই গোলমাল করার জন্য কিন্তু ওই তমাল ঘোষের সমস্ত মাথা গুলিয়ে দিয়েছে, আর সব অ্যাকাউন্টেন্টসের সব হিসেবের গড়মিল করে দিয়েছে। আর এমন কথা শুনতে এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো এলা বাড়িতে চলে এসেছে, এবং বাড়িতে এসে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সবাই বলতে লাগে, এই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আর এলা বাইরে বেরিয়ে এসে দেখতে পাই সেখানে কিন্তু বধিদা বিয়ে করে নিয়ে এসছে। কাকে বিয়ে করে নিয়ে এসছে? না, মিঠুকে বিয়ে করে নিয়ে, টিয়াকে বিয়ে করে নিয়ে এসছে। আর তখন একেবারে কি বলবো, এলা প্রচন্ড গতিবেগ নিয়ে সামনের দিকে ছুটে যায়, আর বলতে লাগে যে বধিদা। আর বধি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এলার দিকে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। এইভাবে কিন্তু বধিদা এলার মুখে চপেটাঘাত করে দিয়েছে। তাহলে এলা কি তার পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত নেবে, অন্য কোনো সিদ্ধান্তে গৃহীত হবে? তার জীবনে প্রেম ভালোবাসা কি সব নষ্ট হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।